তামা আল্লাহর ওলির দরবারে কেন যায়? আল্লাহ যে কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লাহু ইসতাকামু আলাত তারিক লাসকাইনাহুম মা'আন গাদাকা। আল্লাহর ওলিরা আল্লাহর তরিকতের মধ্যে দাখিল হয়েছে বলে আল্লাহ তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করছে। কিসের নিয়ামত? রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। ওই রহমতের বৃষ্টির কিছু পানি আমাদের জীবনে হৃদয়ে রেখে আনা লাগার জন্য, উসিলার জন্য আমরা যাচ্ছি। অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো তামান্না নাই। আল্লাহর ওলিদের দরবারে জিয়ারতের উদ্দেশ্য কেন? জিয়ারত শব্দ অর্থ কি জানেন? জিয়ারত শব্দ অর্থ কি? সাক্ষাৎ। জিয়ারত শব্দ অর্থ কি? সাক্ষাৎ। আল্লাহর ওলিরা কোনো বান্দা মরে না। কোনো বান্দা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, মুসলমান তো অনেক উপরে। আল্লাহ রসুল বলেছেন কোন বান্দাকে কবরে শায়িত করলে ওই মুদ্দারকে কবরে শায়িত করার পরে 40 কদমের আওয়াজ ওই মুদ্দার কবর থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। সে কাফের হলেও শুনবে, ইহুদি হলেও শুনবে, খ্রিস্টান হলেও শুনবে, হিন্দু হলেও শুনবে। আর মুসলমানের অবস্থান কি তাদের চেয়ে উপরে না নিচে? আর যদি মুমিন হয় উপরে না নিচে? আর মুহসিন যদি হয় উপরে না নিচে? আল্লাহ কোরআনে মুসলমানদেরকে 3টা ভাগে ভাগ করেছে। কয় ভাগে? এক দল হচ্ছে মুসলমান, আরেক দল হচ্ছে মুমিন, আরেক দল হচ্ছে মুহসিনিন। সুবহানাল্লাহ। আহলুল্লাহ সালেহিন বান্দারা হচ্ছে মুহসিনিন। হাসরের মাঠে তাদের কোনো বিচার আচারও হবে না, তাদের কোনো হিসাব নিকাশও হবে না। এইটার বিষয়ে হাদিস শরীফীয় হাদিস রয়েছে, কোরআনের আয়াতও রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাদের উদ্দেশ্যে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আলা, সাবধান, খবরদার, ইন্না, নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, আউলিয়াল্লাহ, যারা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গিয়েছে, যারা আমি আল্লাহর ভালোবাসা আসক্ত হয়ে গিয়েছে, প্রেমে আবদ্ধ হয়ে গিয়েছে, যারা আমি আল্লাহকে মাহাব্বতে তার জীবনের মধ্যে কলমের মধ্যে জড়িয়ে নিয়েছে, লা খাউফুন, ভয় নাই। দুনিয়াতে, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে ভয়, ভালোবাসা কঠিন জিনিস। ভালোবাসা কি? কঠিন জিনিস। যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নসর হয়। কেউ দুনিয়াকে ভালোবাসে, কেউ আল্লাহকে ভালোবাসে। আমি কি বুঝাতে পারছি? তো এই জন্য শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারফত, ফানাফি শেখের মোকামে গেলে ফানাফিল্লার মোকামে যাওয়া যায়, ফানাফি শেখের মোকামে না গেলে ফানাফিল্লার মোকামে যাওয়া যায়। ফানাফি শেখের মোকাম থেকে ফানাফির রসুল, আহলে বাইত রসুলের সাথে বন্ধন করলে ফানাফি শেখের মোকাম থেকে সহজে ফানাফি রসুলের মোকামে যাওয়া যায়। ফানাফিল্লার মোকামে যেতে হলে শুধু এবাদত দিয়ে কাজ হবে না, রিয়াজত বন্দিগি দিয়ে কাজ হবে না। আপনার জবানকে, আপনার চক্ষুকে, আপনার কলবকে সংযত করতে হবে। কি? অর্থাৎ আপনার জবানের মধ্যে, চোখের মধ্যে এবং কলবের মধ্যে হাতে, এইগুলোর মধ্যে বেরি পড়াইতে হবে। বেরি বুঝেন? এমন দিকে নজর দেওয়া যাবে না
আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয়। এমন কথা বলা যাবে না আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয়। এমন দিকে মন ঘামানো যাবে না, লোভ লালসা রাখা যাবে না। আল্লাহর হুকুম ও তার তাবেদারিতে আপনার ঈমান কমজোর এবং হালকা হয়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি? শুধু ইবাদত দিয়ে কাজ হবে না, কারণ মৌমাছি পায়খানার মধ্যে বসে না। মৌমাছি বসে কোথায়? ফুলের মধ্যে। তো আল্লাহর নিয়ামত এবং রহমত সর্ব জায়গায় আসে না। আসতে হলে এই তিনটা জায়গা আপনাকে পবিত্র রাখতে হবে: চক্ষু, জবান এবং কলব। এই তিনটা যদি পবিত্র রাখেন, মনে রাখবেন আপনার ইবাদত 99% কবুল হয়ে গেছে। আপনি ঘুমাইলে ইবাদত, ঘুমালো ইবাদত, কারণ আপনি ঘুমাইতেছেন, কলবে জিকির পয়দা হইতেছে। আর এই তিনটা অপবিত্র রেখে কোরআন শরীফ হাতে নিয়ে ঘুমাইলেও কোনো কাম হইতো না, কারণ চোখের মধ্যে ময়লা, জবানের মধ্যে ময়লা, কলবের মধ্যে ময়লা। কোরআন শরীফ হাতে নিয়ে ঘুমাইলেও কাজ হবে